এখন সন্তান লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, সন্তান তার মা বাবার একটু ইফতার খাওয়াইতে পারে না। খাওয়াইবে কেমনে? মা বাবা তার কবরের বাসিন্দা। সন্তান, ঈদের দিন নতুন জামা কাপড় সবাই পরবে, তোমার জন্য তোমার মা বাবা নতুন জামা কাপড় ক্রয় করেছে, কিন্তু তোমরা একটা বারও কি চিন্তা করো না তোমার অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে, তোমরা কিন্তু ঈদের দিনে নতুন মা বাবার জামা কাপড় কিনা দিতে পারবা না। আমি সবার কাছে করো জোরে আবদার জানাই রে সন্তানের দলেরা, আপনারা মনে একটা খুশির জোয়ার রাখবেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনাদের মা বাবা দাদার কবরে আজকের মাহফিলের উসিলায়, সামনে রমজানের উসিলায়, তারাবি সাহার ইফতারের উসিলায় আপনাদের মা বাবারে কবরের মধ্যে জান্নাতি খানা পেনার ব্যবস্থা করে দেয়। আমরা তো হাসি তামাশা করে সময় কাটিয়ে দিই, কিন্তু রমজান মাস আগমন করলে কবরবাসীরা বড় খুশি হয়ে যায়, বড় খুশি হয়ে যায়, কারণ আমার আল্লাহ তাআলা এ পুরা একটা মাস কবরের আযাব মাফ করে দিয়া দেয়। ও সন্তান, আপনাদের যাদের মা কবরে, আমি জানি না কাদের বাবা কবরে, জানেননি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির প্রখ্যাত সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসছি, আয়েশা দেখছি আমার আম্মা জান কবরের বাসিন্দা, আমার মা যে তো কবরের বাসিন্দা। আমি আমার নবীজির কাছে যা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে থাকার কারণে আমার মা মারা গেছে, আমার মার জানাজার নামাজ আমি পড়তে পারি নাই, এখন যে আমার মা কবরে, এখন যে আমার বাবা কবরে, নবীজি আমার মা বাবা আমার অনেক সম্পদ দিয়া গেছে। ও মায়ার নবী, একটাবার বলেন না আমার যে মা বাবা সম্পদ দিয়া গেল, আমার মা বাবার জন্য আমি সন্তান কোনো কিছু করতে পারবো কিনা? নবী আমার বলে, এ সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তার মধ্যে সদকা করো। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার মায়ের জন্য, আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানের নাম হলো মিখওয়াদা, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তে সদকা করে দিলাম। জোরে বলেন সুবহান। আমার নবী ডাক দিয়া কই, এ সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, ওই খেজুরের বাগানটা দান করার কারণে আল্লাহ তাআলা তোমার আম্মা জানের কবরের মধ্যে জান্নাতি নিয়ামত দান করবে। পরের দিন সকালবেলা ওই সাহাবী কান্না করতে করতে আমার নবীজির দরবারে, নবীজি আমি স্বপ্ন দেখেছি আমার মা জান্নাতি খানা খাইতেছে। নবী আমার জানায়, সাহাবী শোনো গো, তোমার মা জননী জান্নাতের খানা খাই এই কারণে, গতকাল সন্ধ্যাবেলা তোমার খেজুরের বাগান থেকে ক্ষুধার্ত ছোট ছোট দুইটা পাখি একটা পাকা খেজুর থেকে একটু আহার করেছে বিদায় আমার আল্লাহ তাআলা তোমার মা কবরে জান্নাতি খানার ব্যবস্থা করেছে। এ আমার নিকলি এলাকার সাইডদার এলাকার বাবাজিরা, বন্ধুরা, আপনারা যারা এখানে বসেছেন পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের অনেকেরই তো মা কবরে, অনেকের বাবা কবরে। মা বাপ যদি বাইচা থাকতো, আপনারা যদি মা বাপরে প্রতি বেলা ভাত খাওয়াইতেন, প্রতি বেলা যদি খানা খাওয়াইতেন, আপনার যদি প্রতি মাসে 2000 করে মার পেছনে খরচ হইতো, আপনার 12 মাসে 24,000 টাকা মা বাবার জন্য লাগতো। আপনার মা বাবার যদি প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতেন, তাহলে প্রতি মাসে 1000 করে দিলে এক বছরে 12,000 টাকা লাগতো। মা কবরে, বাবা কবরে যাওয়ার সময় আপনার লক্ষ লক্ষ টাকার সম্পদ দিয়া গেছে, জায়গা দিয়া গেছে, যদি না দিয়া যাইতো, আপনি যদি ভাড়া থাকতেন, প্রতি মাসে যদি 5000 করে ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আল্লাহ, কোন সন্তান জানিয়ে মাহফিলে বসছে, সন্তান লক্ষ টাকার মালিক, কিন্তু মা বাবা কবরে। মা বাপকে চেষ্টা করলে একবেলা খানা খাওয়াইতে পারে না, মা বাপকে চেষ্টা করলে দামি জামা কাপড় কিনা পরাইতে পারে না। একজন সন্তান কি দাঁড়ায় বলবা, হুজুর আমার মা কবরে, আমার আব্বা কবরে, আমার মা বাবা আমার সম্পদ দিয়া গেছে, টাকা পয়সা দিয়া গেছে, আম্মা আব্বার জন্য দোয়া চায়, আমি আমার আম্মা আব্বার জন্য আগামী বছরে মাহফিল হাবিয়া নামক জাহান্নামের মধ্যে ফেলে দিবে। ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে যখন সুৎখুরগুলাকে ফেলে দিবে, আমার আল্লাহ তাআলা সর্বনিম্ন কমপক্ষে একটা হারামখোর সুৎখুরকে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। এরপর তার অন্তরালের মা, তোমার স্বামী সুদে টাকা লাগায়, হারাম টাকা তোমারে খাওয়ায়, এই টাকা যে তুমি খাও, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হলো হালাল খাবার খাওয়া। হালাল
খাবার যদি না খাও তাহলে তোমার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। মানুষ 3000 বছর যখন একটা শুকরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুড়ে ছাইকাই করা হবে, এমনি করা হবে না। জাহান্নামের আগুনের রংটা হবে লাল রঙের। ওই লাল রঙের আগুনের মধ্যে বান্দাটার দেহটারে ছাই 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 করে জ্বালানো হবে। একবার জ্বালায়া আরেকবার আগুনটারে জ্বালাইবো, আরেকবার দেহটারে পুরাইবো, আবার জ্বালাইবো, আবার পুরাইবো। যখন বান্দারে এতবার জ্বালাইবো 1000 বছর হওয়ার পরে এবার জাহান্নামের আগুনের রংটারে আমার আল্লাহ তাআলা সাদা ধোঁয়াযুক্ত আগুন বানায় দিব। ওই সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দাটার 1000 বছর জ্বলবে। এবার আগুনের রংটারে কালো ধোঁয়াযুক্ত বানায় দিবে। ওই কালো ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দার 1000 বছর জ্বলবে। মোট 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে যখন জ্বলবে, আগুনের মধ্যে জ্বলার পরে ওই বান্দাটারে তাকাসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিবে। ওই তাকাসুর নামক জায়গার মধ্যে যখন দাঁড়ায় যাবে রে মুসলমান, ওই বান্দাটা তখন আফসোস করবে আর 3 বার বলবে মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি বলে 3 বার চিৎকার করবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, তখন কি ওই বান্দাটারে পানি দেওয়া হবে না? নবী আমার বলে দিবে, দিবে রে। দুনিয়ার কোন সাধারণ পানি ওই বান্দাটারে দেওয়া হবে না। নবীজি কেমন পানি দেওয়া হবে নবী আমার জানায়া দেয়। যখন তারে পানি দেওয়া হবে, একটা লোহার পাত্রে আগুনের মধ্যে গরম করলে একটা কয়লা যেমন লাল টকটকে হয়ে যায়, ওই লোহার পাত্রটার এমন গরম করা হবে। অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুড়ায়া যেই রক্ত পুঁজগুলা জমা হয়, ওই রক্ত পুঁজগুলা বান্দারে দেওয়া হবে পান করার জন্য। তিরমিজি শরীফের হাদিস বলে ওই রক্ত পুঁজগুলার নাম হলো তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল দেওয়া হবে বান্দারে পান করার জন্য। যারা সুদ খাও, যারা ঘুষ খাও, যারা পরের টাকা মাইরা খাও, যারা দুনিয়াতে মানুষের জমি দখল করো, মা বাপ মারা যাওয়ার পর বোনের জমি বুঝায়া দেও না, যারা বড় ভাই মারা যাওয়ার পর ভাই ভাতিজার জমি সম্পদ বুঝায়া দেও না, তোমাদেরকে কিন্তু জাহান্নামের তিনাতুল খাবাল খাওয়ানো হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, তারা কি ওই পানি পান করবে নাকি? নবী আমার জানিয়ে দেয়, তারা যখন পিপাসার্ত থাকবে ওই পানিগুলা তারা তাদের জিহ্বার মধ্যে ঢালবে। জিহ্বার মধ্যে যখন পানিগুলা ঢালবে গো, তাদের জিহ্বাটা গলে যাবে, তাদের গলা জ্বলে যাবে, তাদের পেটের নাড়ি বুড়িগুলা জ্বইলা এদের প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া থরথর করে এদের আত্মজুরিগুলা জ্বলতে জ্বলতে বের হবে। নবীজি এমন কঠিন যন্ত্রণা আমরা পাইতে চাই না, এমন কঠিন যন্ত্রণা আমরা পাইতে চাই না। বলে তাহলে তোমরা ওয়ালা তাকুনু, তাদের মতো হইও না, কাল্লাযিনা জাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। যারা নিজের কথা ভুলে গেছে, এরা নিজের কথা বুইলা আমল আকলাক ছেড়ে দিছে, তাদেরকে আমি আল্লাহ তাআলা নিজেই ভুলে রাখছি। দেখবেন যাচাই করে, যারা নামাজ পড়ে না এরা জানে নামাজ না পড়লে গুনাহ হয়, যারা সুদ খায় এরা জানে সুদ খাইলে গুনাহ হয়, তবুও খায়, তবুও নামাজ ছেড়ে দেয়। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস অনেকে আছে রোজা রাখে না, বহু বৃদ্ধ বৃদ্ধ মুরব্বী বয়সের আছে, এরা রমজান মাস আসলে এদের গ্যাস্ট্রিক দেখা দেয়, রমজান মাস আসলে ডায়াবেটিস দেখা দেয়। সুন্দর চলে, খেতে গাছটা ঠিক মতোই কাটতে পারে, রমজানের রোজাটা রাখতে পারে না। সাইডারের দোকানের ভিতরে লাল ফর্দা লাগায়া, গামছা লাগায়া, কাপড় দিয়া ঘুমটা দিয়া দিয়া মানুষ দেখবো মনে করে দোকানের ভিতরে যা চা পান সিগারেট খায়। এ মুসলমান, দুনিয়ার মানুষ তোমাকে দেখবে, এটা চিন্তা করে তুমি দোকানে পর্দা লাগায়া রমজান মাসে যে খাইবা, তোমার কি একটু লজ্জা লাগে না? তোমার কি একটু শরম লাগে না? দুনিয়ার মানুষ দেখবে তুমি এটা নিয়ে চিন্তিত হও, কিন্তু দুনিয়ার মানুষের যেই খোদা, ওই খোদা লাম ওখানে বৈশা তোমারে দেখতেছে। ওই খোদা কিন্তু ময়দানে মাশরে হাজার হাজার লক্ষ কোটি মানুষের সামনে, তোমার সন্তানের সামনে, তোমার মার সামনে, স্ত্রীর সামনে, তোমার মেয়ের সামনে, বন্ধু বান্ধবের সামনে তোমার বেরোজগার বলে ডাক দেওয়া হবে। কেন রে তুমি রমজানের রোজাগুলা ছেড়ে দাও? আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয়, দুনিয়ার যারা ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগের জন্য কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহা, আল্লাহকে আবার তোমরা ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়
আল্লাহ তাআলা তোমাদের অন্তর সকল খবর সম্পর্কে জানে। ও আল্লাহ, আমাদের পূর্ববর্তীদের ভিতরে ভালো ছিল, খারাপও ছিল। বলে হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ তাআলা ভালো খারাপের জন্য দুইটা জায়গা নির্ধারণ করেছে। আল্লাহ কি নির্ধারণ করেছেন গো আল্লাহ? আমার আল্লাহ জানায়া দেয়, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি আর যারা দুজকি তারা একরকম না। আল্লাহ কারা 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 উত্তম? আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা হলো সফল কাম। দুনিয়ার মানুষের দল আমি সবার কাছে আবদার করি, জীবনের গুনাহ মাফ করানোর একটা মাধ্যম তোমার কাছে সামনে আসতেছে মাহে রমজান। আগামী কালকে মাগরিবের নামাজের আগ থেকে নিজেকে তুমি পরিবর্তন করে ফেলো। রমজানের রোজাগুলা রাখবা, রমজানের রোজাগুলা ঠিকভাবে রাখবা। আল্লাহর নবী জানায়া দেয়, রমজানের রোজাগুলা যারা রাখবে গো, আমার আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল একটা জান্নাত রেডি করে রাখছে। আমি ধন্যবাদ জানাই এই এলাকার যুব সমাজ, যারা এই সাইদার যুব সমাজের উদ্যোগের মাহফিলটা রমজানের একদিন আগে আসার কারণে মানুষের কাছে রমজানের পয়গামটা পৌঁছানো যাবে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা রমজান মাসে রোজাগুলা রাখবে, আমার আল্লাহ তাদের জন্য স্পেশাল একটা জান্নাত রেডি করে রাখছে। নবী গো, কেমন জান্নাত? আমার নবী কই, জান্নাতের নাম হলো রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়া তারা দুনিয়াতে রোজা রাখবে, রোজা ওই জান্নাতের দরজা দিয়া তারা জান্নাতে যাবে। যেই দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ওই দরজাটার নাম হলো রাইয়ান। আল্লাহর নবী কয়, জান্নাতের মধ্যে শুধু প্রবেশ করাবে না, আমার আল্লাহ তাআলা ওই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়া বান্দাটারে স্বাগতম জানায়া জানায়া জান্নাতের দিকে ঢুকাবে। আর যারা রমজান মাসে আপনারা ইফতার করবেন, সাহারি করবেন, আপনারা এমনি এমনি থাকবেন না। আপনাদের কাছে করজোরে আবদার জানাই গো, আপনি যখন ইফতার করবেন আপনার পার্শ্ববর্তী গরিবের দিকে আপনি লক্ষ্য রাখবেন। আপনি যখন সাহারি করবেন আপনার পার্শ্ববর্তী গরিবের দিকে আপনি লক্ষ্য রাখবেন। বলে হুজুর কেন গো? আল্লাহর নবী জানায়া দেয়, যখন তোমরা সাহারি করবা, ইফতার করবা, তখন তোমরা গরিবের দিকে নজর করবা। নবী গো কেন? বলে যদি তোমাদের সম্ভব হয় তোমরা একজন ইফতার রোজাদার ব্যক্তিকে 3টা খেজুর দ্বারা ইফতার করাও। যদি এর চাইতে কম সম্ভব হয় এক গ্লাস দুধ দিয়া তুমি ইফতার করাও। যদি তার চাইতে কম সম্ভব হয় 1 গ্লাস পানি দিয়া তুমি রোজাদার ইফতার করাও। নবী গো আমার কি লাভ হবে? নবী আমার বলে, একটা রোজাদার ইফতার করাইলে সে রোজা রাইখা যে সওয়াব অর্জন করবে, তুমি তার ইফতার করে তার সমপরিমাণ সওয়াব অর্জন করবা। অথবা অনচেত কিন্তু তার আমলনামা থেকে তার রোজার একটু সওয়াব তার থেকে কমবে না। এজন্য আমি আপনাদের সবার কাছে আবদার করব, যেহেতু আগামী কালকে থেকে তারাবি শুরু হয়ে যাবে, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন গো মুসলমান ও ইমানদারের দলেরা। আপনারা নিজেরা এই রমজান মাসে আল্লাহ তাআলা 70 গুণ থেকে 700 গুণ সওয়াব আল্লাহর বান্দাদেরকে দান করে। আপনারা রমজানের সওয়াবগুলো অর্জন করার জন্য রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করবেন, রোজাদারদের মাঝে সাহারি বিতরণ করবেন। আর সতর্ক করি, রমজান মাসে আপনার একটা তারাবির নামাজও মিস করবেন না। বলে হুজুর কেন মিস করব না? কারণ প্রত্যেকটা তারাবির নামাজ আপনার জন্য গুনাহ মাফের একটা মাধ্যম। প্রত্যেকটা তারাবির নামাজ আপনার জীবনের পরিবর্তনের একটা মাধ্যম। প্রত্যেকটা তারাবির নামাজে আমার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আপনার জন্য এক একটা পুরস্কার নিয়ে অপেক্ষা করতে থাকে। এ মুসলমানেরা, এজন্য আপনারা তারাবির নামাজটা আদায় করবেন। তারাবির নামাজের দিকে যদি আমরা তাকাই, লক্ষ্য করে দেখা যায় প্রথম দিন মসজিদ একবারে পুরা, 2 দিন 3 দিন 5 দিন যাওয়ার পর মসজিদের মুসল্লি আর 2 কাতারও থাকে না, 1 কাতারও থাকে না। বলে কারণটা কি? কারণটা কি? এরা জবাব দিবে 2 দিন 3 দিন পরে ঈদ আগমন করতেছে, আমরা ঈদের মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু জানো মুসলমান, রমজান মাসে তোমার জন্য বড় একটা আগাম সুখবর। রমজান মাসের শেষ 10 দিন যখন আগমন করত, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যখন রমজানের শেষ 10 দিন আগমন করত, আমার নবীজি ইজারটাকে, লুঙ্গিটাকে টাইট করে বেঁধে ফেলতেন। ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়ে আপনি কি বুঝাইলেন? নবী আমার জানায়া দেয়, রমজান মাসের শেষ 10 দিনে যখন লাইলাতুল কদর বেজর রাত্রিতে আগমন করে, ওই বেজর রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে। বান্দা যেন লাইলাতুল কদরের বেজর রাত্রিগুলাতে আমার আল্লাহ তাআলার বেশি বেশি করে স্মরণ করে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি করে লাইলাতুল কদরে ইবাদত করে, আমার আল্লাহ তাআলা বান্দাটারে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিবে। কিন্তু সতর্ক আমার পর্দার অন্তরালের মা বোনেরা, রমজান মাসের শেষ 10 দিনে ইবাদত বেশি করবে দূরের কথা, এরা শপিং করা নিয়ে বেশি ব্যস্ত থাকে। হ্যাঁ, ঠিক হইলো কোন না হইলো? আমি সবার কাছে আবদার জানাই,
সবার কাছে আবদার জানাই, আপনারা মনে রাখবেন এই রমজান মাসটা আপনারা কাজে লাগাইবেন। মা বোনেরা মার্কেটিং এ যায় যায় রমজান মাসের সময়টা নষ্ট করবেন না। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার অধিকতর পর্যন্ত আল্লাহ কবুল করে নেবে। হ্যাঁ প্রিয় মুসলমান শুনো, আমি আরেকটা কথা বলে দিয়ে যাই, এখানে অনেক সন্তানের আসো মা হারা বাবা হারা, সামনে রমজান মাস আসতেছে, আপনারা মা বাবারে বড় মিস করবেন। বলে হুজুর কেন? কারণ রমজান মাস আগমন করলে ওই মা বাবাই কিন্তু রাত্রবেলা আপনারে ডাক দিয়া দিয়া তুলতো। রমজান মাস আগমন করলে সাহারি খাওয়ার জন্য বারবার মা আপনারে ডাকতো। এখন মা কবরে আপনারে কেউ একবার ডাক দিয়ে উঠায় না। অনেক সন্তানেরা ওই মা বাবার জন্য আফসোস করে, রমজান মাসে তারা ইফতার সামনে নিয়ে নিয়ে কান্দে। কারণ ওই মা বাবা সন্তানটারে দামি দামি ইফতার, সুন্দর সুন্দর ইফতার বানায় খাওয়াইতো। এখন সন্তান লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, সন্তান তার মা বাবার একটু ইফতার খাওয়াইতে পারে না। খাওয়াইবে কেমনে? মা বাবা তার কবর